everyone, welcome to my channel Explore with Megla. এটা আমার ফার্স্ট ট্রাভেল ব্লগ। আমি কখনো আসলে কোনো ভিডিও মেক করিনি বা কোনো ব্লগ বানাইনি, কিন্তু আমি ট্রাভেল করতে খুব পছন্দ করি এবং আমার কাছে মনে হলো যে আমি একটা ট্রাভেল ব্লগ বানিয়ে দেখি কেমন হয়। প্রথম ব্লগ, সো চেষ্টা করব যতটুকু ডিটেইলে দেখানো সম্ভব আমার জার্নিটা, আমার ডে লং ফিফি ট্যুর আমি ট্রাই করব। আর যদি আপনাদের কোনো সাজেশন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার নেক্সট ভিডিওতে আমি অবশ্যই সেগুলোকে মাথায় রেখে ভিডিও করব। লেটস স্টার্ট ইট দেন। আমি এখন আমার হোটেলের লবির দিকে যাচ্ছি, যেখান থেকে আমাকে পিক করা হবে। সো যে ট্যুরটাই আপনি বুক করবেন না কেন, ওখানে মেনশন করা থাকবে লোকেশন অ্যান্ড হোটেল থেকেই ওরা পিক করে। কিছু এরিয়াস থেকে ওরা পিক করে না, সেখানে এক্সট্রা পে করতে হয়। কিন্তু আমি যে প্যাকেজটা নিয়েছি সেই প্যাকেজে আমি যে হোটেলে স্টে করছি সেটার লবি থেকে আসলে আমাকে পিক করা হচ্ছে। লেটস সি। সো এই হচ্ছে আমার কার, আমার হোটেল থেকে পিক করছে। ওয়াও, থ্যাংক ইউ। ওকে, উঠে পড়লাম। লেটস সি, যতটুকু পারি দেখানোর চেষ্টা করব। It's 7 a.m. in the morning and it's very sunny outside. I'm on my way to Royal Marina Phuket. আমার হোটেল থেকে রয়্যাল মেরিনা ফুকেটের ডিস্টেন্স অ্যারাউন্ড 50 to 60 মিনিটস। বাইরের ওয়েদার অনেক বেশি গরম, সো ম্যান্ডেটরি এই ট্যুরে সান প্রোটেকশন, সানব্লক, সানস্ক্রিন, ছাতা, স্কার্ফ, যে যেভাবে আসলে নিজেকে সান থেকে প্রোটেক্ট করতে পারে। ফর মি, আমি তো একদম হেড টু টো সানব্লক অ্যাপ্লাই করে এসেছি। 50++, অবশ্যই যে ব্র্যান্ডই আপনি ইউজ করেন, বাট 50++ হলে ভালো। আই এম ভেরি এক্সাইটেড কখন যে রয়্যাল মেরিনাতে পৌঁছাবো। ফুকেট আসলে অনেক বড়, যাচ্ছি তো যাচ্ছি তো যাচ্ছি। ফাইনালি আমি পৌঁছে গেলাম রয়্যাল মেরিনা ফুকেট। ফাইনালি, থ্যাংক ইউ। ফাইনালি রয়্যাল ফুকেট মেরিনা। আমি ভাবছি আমি এখানে একা, বাট ওকে, একা ফিল করার কোনো সুযোগই নাই। এখানে আমার টিকিট শো করব অ্যান্ড দেন আমার ট্রেন আছে। পৌঁছে গেলাম এবং আমার টিকিটটা শো করার সাথে সাথে ওরা একটা ব্যান্ড আমাকে পরিয়ে দিল, and I got the number 13. Wow, lucky 13. And we have tea and coffee too. So এখানে সাইন এন্ড এন্ট্রি করতে হবে। ওকে, Because thank you. For you include fill number 13, yeah. Meal, ani koni. বাই দ্য ওয়ে, আমি আমার এই ট্যুরটা বুক করেছি booking.com থেকে, এবং booking.com-এ যখন আপনি ট্যুর বুক করতে যাবেন অনেক অপশনস আছে। আপনি আপনার পছন্দ মতো কোন কোন আইল্যান্ডে যেতে চান, কী ধরনের ট্যুর আপনি বা কী ধরনের প্যাকেজ আপনি নিতে চান, আপনি আপনার পছন্দ মতো প্যাকেজ নিতে পারবেন। আমার এই প্যাকেজের সাথে ফিনস ইনক্লুডেড ছিল, অ্যান্ড এখন এই যে আমি ফিন ট্রাই করব। আমার পায়ের জন্য পারফেক্ট সাইজ কোনটা পেয়ে গেছি, আমার পায়ের পারফেক্ট সাইজ। তো আমাদের ট্রিপ শুরু করার আগে এখানে হচ্ছে ব্রিফিং হচ্ছে, কোথায় যাবো, ফার্স্টে কী করছি অ্যানল। বোঝাটা একটু ডিফিকাল্ট। তো আমরা আমাদের বোটের দিকে যাচ্ছি, অ্যান্ড এই হচ্ছে আমরা এখন চলবো। আমরা জাস্ট স্টার্ট করলাম। So I met them. This is Sam and this is Joe. Joe. Okay, hi. I'm from Malaysia. Yes. It's very sunny outside. এত বেশি গরম, sun protection must, mandatory.
10. ওকে, আমরা এখন ফার্স্ট আইল্যান্ডে নামলাম। মূলত এই স্টপেজটা হচ্ছে জাস্ট টু রিল্যাক্স, জাস্ট টু সুইম। আর যদি জেট স্কি করতে কারো ইচ্ছা করে সেটা করতে পারবে। তো আমি একটু করে দেখে নিচ্ছি। খুবই ছোট একটা আইল্যান্ড, জাস্ট 7 minutes walk and you can cover the entire island. আমি সেটাই করছি। আমি আপাতত সুইমিং করবো না, একটু পরে করবো। মাই গড, ব্যাম্বো আইল্যান্ড ইজ ফুল অফ সিনিক বিউটি। এত সুন্দর, এত সুন্দর। ইটস বিউটিফুল। ক্লিয়ার ওয়াটার, হোয়াইট স্যান্ড, বিউটিফুল ক্লিয়ার স্কাই। উফ, অসাধারণ। হ্যালো এভরিওয়ান, রাইট নাও আমি এখন আছি ব্যাম্বো আইল্যান্ডে। এটা প্রথম যে আইল্যান্ডটা ছিল সেখান থেকে 45 মিনিট স্পিড বোট ড্রাইভ করে এখন আসলাম। এখন আমি এখানে স্নোর্কলিং করবো। তো স্নোর্কলিংয়ের জন্য একটু রেডি হয়ে নিলাম। খুব সুন্দর সাদা স্যান্ড। ব্যাম্বো আইল্যান্ডে স্নর্কলিং শেষ করে এখন যাচ্ছি সেকেন্ড আর একটা স্নর্কলিংয়ের স্পটে, যেটা বোট থেকে সম্ভবত জাম্প করতে হবে ওশানে। মিডল অফ দ্য ওশান ওরা বোটটাকে স্টপ করছে। ওয়াও, কি ক্লিয়ার ওয়াটার! বোট থেকে আমি এত সুন্দর ফিশ দেখতে পাচ্ছি। পারফেক্ট স্পট ফর স্নর্কলিং। তো বোটটা এখন মিডল অফ দ্য ওশান থেমেছে। আমরা এখন এখান থেকে জাম্প করবো অ্যান্ড দেন স্নর্কলিং করবো। Let's go. Baby. Here. That's it. Come right here. Can I get one ticket? Oh, sure. Why not? আন্ডার ওয়াটার ভিডিওটা আমার হাতে থাকা ফোনটা দিয়ে করা। আমি আইফোন 15 প্রো ম্যাক্স ইউজ করছি এবং আমি এটা নিয়েই আন্ডার ওয়াটারে নিজেই ভিডিও করেছি, উইদাউট এনি কভার অর এনিথিং। এখনও আমার ফোনটা খুব ভালো মতো চলছে, জীবিত আছে, ডোন্ট ওয়ারি। আইফোন থাকার একটা বড় বেনিফিট, আন্ডার ওয়াটার শ্যুট করা যায় যেখানে যখন তখন যে কোনোভাবে। Snorkeling almost
অলমোস্ট শেষ, আমি অনেক টায়ার্ড হয়ে গেছি। এখন উঠে যাব এবং নেক্সট ডেস্টিনেশনের দিকে আগাবো। We're heading towards our next destination, Phi Phi Don. Wow, snorkeling, underwater or deep sea driving, it's something else. It's amazing. অনেক অনেক বেশি শান্তি। যত নেক্সট ডেস্টিনেশনের দিকে যাচ্ছি ভিউ যেন আরো কত সুন্দর হচ্ছে। ওয়াও, এত বেশি ওয়েভ, এত বেশি বাম্পি, সো এত ভালো করে ভিডিওটা আসলে করতে পারছি না। আমি এখন ফিফি ডনে আছি। খুব সুন্দর আইল্যান্ড। আমাদের বোট এটা থামলো। এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট, যেখানে আমরা খাওয়া দাওয়া করবো। আমরা এখানে 1 ঘন্টার মতো স্টে করব এবং লাঞ্চে অনেক ভ্যারাইটিস আছে, অনেক অপশনস আছে। ওকে, আমি অনেক হাংরি, সো লাঞ্চ করে নেই। লাঞ্চ শেষ করে এখন আমি রওনা হয়েছি ভাইকিং কেভের দিকে এবং যত সামনে যাচ্ছি ভিউ তত বেশি সুন্দর। এটা আমি আগেও বলেছি এবং আমার মনে হয় যত সামনে যাব আমি শুধু বলবো ওয়াও। চোখ দিয়ে যত সুন্দর দেখেছি আমি জানি না ক্যামেরা কতটুকু ক্যাপচার করতে পেরেছে। আমি স্পিডবোর্ডের অনেক সামনে বসে আছি দেখে বাম্পিংটা একটু বেশি এবং ওয়েভও অনেক বেশি আছে দেখে আমার ভিডিওটা খুব একটা ভালো করে করতে পারছি না। আমাদের ট্যুর গাইড আমাদেরকে মাত্র খবর দিল যে আজকে ভাইকিং কেভে কারোই প্রবেশ করার পারমিশন নেই, বাট আমি জুম করে বোট থেকেই ভাইকিং কেভটা একটু দেখানোর চেষ্টা করছি। শুধু আমরা না, আজকে যারাই এসেছে বোট নিয়ে কেউই এখানে প্রবেশ করতে পারছে না। We are heading towards Monkey Beach now. Look at the sky. Wow. Look at the Monkey Beach. আসলেই এটার নাম মাঙ্কি বিচ। এখানে মানুষের চেয়ে মাঙ্কিজ অনেক বেশি, কিন্তু হিউম্যান ফ্রেন্ডলি। সবাই নেমেছে বোট থেকে এবং ছবি তুলেছে, ফিট করেছে, কিন্তু আমি আসলে বোটের ওপর থেকেই ভিডিও করেছি। আই এম নট ভেরি অ্যানিম্যাল ফ্রেন্ডলি, সো আমি নামিনি। এই জন্য জুম করে করে যতটুকু আসলে বিচটাকে কভার করা যায় আমি করছি। Finally, the most awaited destination, Maya Bay. লিওনার্দো ডিক্যাপ্রিও দ্য বিচ মুভিটি শুটিং হয়েছিল এই মায়া বেতে। জাস্ট কান্ট ওয়েট। তো আমরা চলে এসেছি আমাদের লাস্ট স্টপ। এটা হচ্ছে মায়া বে, বাট ইটস ভেরি ক্রাউডেড। আমরা এখানে একটা ওয়ে আছে, হেঁটে ভেতরে ওই সাইডে একটা বিচে যাব অ্যান্ড অনেক ছবি পিকচার্স তুলে ঠিক 4টার সময় আবার ব্যাক করবো। এখন 3টা বাজে, 1 ঘন্টা। ওখান থেকে ভেতরে যাব। থ্যাংক ইউ। যতগুলো স্টপে গিয়েছি সবচেয়ে ক্রাউডেড স্টপ এটা মায়া বে, তো ওইভাবে আমাদেরকে যেতে হবে। ওয়াও, আমি এত ক্রাউডেড থাকবে এটা একদমই আশাই করি নাই, মানে খুব বেশি ক্রাউডেড। ওয়েলকাম টু মায়া বে, কিন্তু অনেক ক্রাউড, অনেক বেশি ক্রাউডেড। kind of the sand, yes. Very soft, Very soft, like cream. এত ক্রাউড কেন তা নিশ্চয়ই এই ভিউ দেখে আর বোঝার বাকি থাকে না। ইটস বিউটিফুল লাইক হেভেন। এত সুন্দর, এত সুন্দর মায়াবী, মাই গড। আমি তো স্যান্ডের প্রেমে পড়ে গেছি। এত সুন্দর, এত সফট, এত পাউডারি স্যান্ড। ওয়াও। নাও দিস ইজ মায়া বে, আওয়ার লাস্ট ডেস্টিনেশন অফ দ্য ডে। ইটস টাইম টু সে গুড বাই। দেখতে দেখতে কীভাবে যে সময়টা কেটে গেল। অনেক অনেক মোমেন্ট, অনেক অনেক স্মৃতি নিয়ে ব্যাক করছি।
আজকের মতো এখানেই শেষ করছি আমার ডে লং ফিফি ট্যুর। আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট কোনো জার্নিতে। টিল দেন এক্সপ্লোর ইয়োর সেলফ, এক্সপ্লোর নিউ প্লেসেস, নিউ পিপল, নিউ কালচার, ট্রাভেল। whenever you get the opportunity, just travel. আমার জন্য তো মেডিটেশন, ট্রাভেল ইজ লাইক মেডিটেশন ফর মি। সবাই ভালো থাকবেন, অ্যান্ড ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ। दिलों में तुम अपनी बेताबियां लेके चल रहे हो तो जिंदा हो तुम। नजर में ख्वाबों की बिजलियां लेके चल रहे हो तो जिंदा हो तुम। हवा के झोंकों के जैसे आजाद रहना सीखो, तुम एक दरिया के जैसे लहरों में बहना सीखो। हर एक लम्हे से तुम मिलो, खोले अपनी बाहें, हर एक पल एक नया समा देखे ये निगाहें। जो अपनी आंखों में हैरानियां लेके चल रहे हो तो जिंदा हो तुम। दिलों में तुम अपनी बेताबियां लेके चल रहे हो तो जिंदा हो तुम।